জিরো ভ্যালি আতাপানি উপজাতির ভালোবাসার স্পর্শ। 2006 সালের এক স্মরণীয় যাত্রার কথা বলছি। অরুণাচল প্রদেশ, পাহাড়, সবুজ উপত্যকা আর মেঘের ভেলায় ভাসমান এক অপরূপ ভূস্বর্গ। সেই ভূস্বর্গেই হয়েছিল এআইএফওডি এর এক্সিকিউটিভ কমিটি মিটিং। সারা ভারতের প্রায় সব প্রদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে। এক ছাদের নিচে মিলিত হয়েছিল নানান জনগোষ্ঠীর কণ্ঠস্বর। এই বিরল সুযোগ আমি পেয়েছিলাম আমাদের পশ্চিমবঙ্গ শাখা এসডিএ ওয়েস্ট বেঙ্গলের হাত ধরে। আমি একসময় এসডিএর সাধারণ সম্পাদক ছিলাম, এক সংগঠন যা ছিল পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারদের স্বার্থ রক্ষায় লড়াইয়ের অগ্রদূত। আমাদের সংগঠনের প্রাণপুরুষ ও প্রতিষ্ঠাতা গৌরপাল চৌধুরীর অনুপ্রেরণায় এবং তৎকালীন সর্বভারতীয় সেক্রেটারি জেনারেল শ্রদ্ধেয় শিবশঙ্কর দুবেজির স্নেহধন্য হয়ে আমি এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশগ্রহণের সুযোগ পাই। এই মিটিং শুধু নীতি নির্ধারণ বা আলোচনা নয়, এর সঙ্গে জড়িয়ে ছিল সংস্কৃতির এক মহামিলনও। অরুণাচল প্রদেশ সরকার আমাদের স্বাগত জানালো উষ্ণ অভ্যর্থনায়, কিন্তু তাঁরা শুধু আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েই ক্ষান্ত হননি। তাঁরা চেয়েছিলেন আমরা তাদের সংস্কৃতির রঙে রঙিন হয়ে যাই। তাই তাঁরা আমাদের জন্য আয়োজন করলেন এক অনন্য সাংস্কৃতিক সফর, এক সফর যা আমাদের অরুণাচলের হৃদয়ের খুব কাছাকাছি নিয়ে গেল। এভাবেই আমাদের পরিচয় হলো আতাপানি উপজাতির সঙ্গে। তারা দাঁড়িয়েছিলেন আমাদের স্বাগত জানাতে, মুখে ছিল মৃদু হাসি, চোখে এক অপরিচিত কিন্তু আন্তরিক উষ্ণতা। আমাদের আপ্যায়ন করলেন একেবারে তাঁদের নিজস্ব উপায়ে। বাঁশের তৈরি গ্লাসে ঢেলে দিলেন তাঁদের প্রিয় পানীয় ও। কিন্তু এই ও শুধুই এক পেয়ালা পানীয় ছিল না, এই পেয়ালায় ছিল তাঁদের ভালোবাসার রস, ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে বহন করা ঐতিহ্য, ছিল পাহাড়ি বাতাসের উষ্ণ আলিঙ্গন। এই এক পেয়ালায় যেন মিশেছিল তাঁদের অতীত, তাঁদের আত্মপরিচয়ের গল্প। আমরা দেখলাম তাঁদের জীবনযাত্রা, বাঁশ আর কাঠের তৈরি পাহাড়ি ঘর, সমাজবদ্ধ জীবনধারা, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বেঁচে থাকার সহজ সরল পথ। এ এক অন্য জগৎ, যেখানে মানুষ এখনো প্রকৃতির সন্তান, যেখানে সময় ধীরে চলে। জিরো গ্রাম শুধু একটা গ্রাম নয়, এশিয়ার বৃহত্তম উপজাতি অধ্যুষিত জনপদ। এখানে সময় থেমে থাকে, এখানে আকাশ আর পাহাড় একসঙ্গে শ্বাস নেয়। সন্ধ্যা নামলো আর সেই সঙ্গে শুরু হলো এক সাংস্কৃতিক সন্ধ্যা। আগুনের আলোয় নাচছে আতাপানি মেয়েরা। তাদের চোখে কোনো ভান নেই, নেই কোনো কৃত্রিমতা। তাদের গানের সুরে ফুটে উঠছে পাহাড়ের গল্প। এই নাচ, এই সুর শুধু বিনোদনের নয়, এ এক শিকড়ের গল্প, আত্মপরিচয়ের গল্প। আজ আমি সেই স্মৃতিগুলো ভাগ করে নিচ্ছি। এই ছবিগুলো শুধু মুহূর্তের নয়, এই ছবিগুলো এক ভালোবাসার গল্প, একটা প্রকৃতির সঙ্গে মিশে থাকার গল্প। জিরো ভ্যালি, তুমি শুধু এক ভ্রমণ নও, তুমি আমার হৃদয়ে লেখা এক কবিতা।